নমস্কার। আজকে আলোচনার বিষয়বস্তু নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি। আমরা সাধারণত যে অসুখগুলো পেয়ে থাকি মেডিকেল টার্মিনোলজিতে এগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি, আর একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজগুলো সাধারণত জীবাণু সংক্রমণে হয়ে থাকে এবং একটা মানুষের শরীর থেকে আর একটা মানুষের শরীরে ট্রান্সমিট করে। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলো সাধারণত ছোঁয়াচে নয় এবং এক শরীর থেকে অন্য শরীরে ট্রান্সমিট করে না। স্বাভাবিক কথা আমাদের মনে আসবে যে তাহলে নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে এত আলোচনার বিষয় কী আছে এবং এত ভয়েরও বা কী আছে। বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর মতে প্রায় 75% ডেথ নন কমিউনিকেবল ডিজিজের জন্য হয়ে থাকে এবং আমাদের এশিয়ান কান্ট্রি, ইন্ডিয়ার, বাংলাদেশ পাশাপাশি যে কান্ট্রিগুলো যেগুলো সোশিও ইকোনমিক কন্ডিশন একটু লো এবং ডেভেলপিং কান্ট্রি, এগুলোর ক্ষেত্রে এই পার্সেন্টেজ প্রায় 80%-এর কাছাকাছি হয়ে থাকে। মানে টোটাল ডেথের মধ্যে 80% এই নন কমিউনিকেবল ডিজিজের জন্য হয়ে থাকে। ফলে বুঝতে পারছেন যে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো কতটা ভয়ঙ্কর এবং আমাদের কতটা সচেতন হওয়া উচিত এবং জানা উচিত যে কিভাবে এই অসুখগুলো হয়ে থাকে বা এই অসুখগুলো কী আসলে। সাধারণত এই অসুখগুলো আমরা যেগুলো পেয়ে থাকি কার্ডিওভাস্কুলার যে সিস্টেমে, সেখানে আমরা কিছু যেগুলো সাধারণত পেয়ে থাকি স্ট্রোক, হার্ট অ্যাটাক, হাইপার টেনশন, এছাড়া ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD, এছাড়া ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা পেয়ে থাকি। কিছু কিছু টাইপের ক্যান্সার পেয়ে থাকি যেগুলো কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের মধ্যেই আমরা পাই। সাধারণত লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল, ওরাল ক্যান্সারগুলো পেয়ে থাকি। এছাড়া বর্তমান বিশ্বে ডায়াবেটিস কতটা মহামারীর আকার ধারণ করেছে সবাই মোটামুটি কম বেশি জানে। এছাড়া মেন্টাল ডিসঅর্ডার কিছু আমরা পেয়ে থাকি, অ্যাংজাইটি, ডিপ্রেশান, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ছে সমাজের মধ্যে। এছাড়া ক্রনিক কিডনি ডিজিজও আমরা এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা পাই। এছাড়া মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডারগুলো পেয়ে থাকি, আর্থাইটিসের সমস্যা, অস্টিওপোরোসিস, ব্যাক পেন। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে আমরা পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার, এপিলেপসি, বর্তমান বিশ্বে আস্তে আস্তে এগুলো বাড়তেই থাকছে। এছাড়া ভিশনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি ক্রনিক ক্যাটারাক্টও আস্তে আস্তে বাড়ছে, সাম জেনেটিক ডিজিজও এগুলো আস্তে আস্তে বাড়ছে। এগুলোকে আমরা সাধারণত এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা ক্লাসিফিকেশন করি বা ভাগ করে থাকি আমরা মেডিকেল টার্মিনোলজিতে। এরপরে আমাদের একটা কথাই আছে যে এগুলো কী কারণে হচ্ছে, এগুলো আমাদের জানাটা খুবই দরকার। তাহলে আমরা জানতে পারবো যে এটা যে কারণে হচ্ছে সেই কারণগুলোকে আমরা কমাতে পারবো, তাহলে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারবো। তো সাধারণত এই অসুখগুলো বর্তমান আমাদের মেনলি হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। আমরা এখন বর্তমানে খুব বেশি এক্সারসাইজ বা ব্যায়াম বা খুব বেশি শারীরিক কসরত, শারীরিক পরিশ্রম আমরা অনেক কমে গেছে। আমরা সাধারণত বসে বসেই কাজ করি। এই যে সেডেন্টারি লাইফের জন্য কিন্তু এই অসুখগুলো একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, সেডেন্টারি লাইফটা। এছাড়া আমাদের ইটিং হ্যাবিটে অনেক চেঞ্জ হয়েছে। আমরা যে ডায়েটগুলো নেই, সাধারণত যারা বেশি সুগার ইনটেক করছে, যারা বেশি সল্ট ইনটেক করছে বা খুব অয়েল ইনটেক করে, তাদের কিন্তু এই অসুখগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া টোবাকো ইউজারদের ক্ষেত্রে এই অসুখগুলো হয় বেশি। সে টোবাকোটা যে ফর্মেই নিক না কেন,
সেটা বিড়ি সিগারেট হোক বা চিউইং টোবাকো, খৈনি, তামাক এরকম জাতীয় যেটাই হোক না কেন। এছাড়া অ্যালকোহল ইউজারদের ক্ষেত্রে এই অসুখটা অনেক বেশি পাওয়া যায়। ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো কিন্তু এই অসুখগুলোকে বাড়িয়ে দেয়। এইসব অসুখের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রথম ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে ওভারওয়েট হচ্ছে, আস্তে আস্তে ওবেসিটির দিকে যায় পেশেন্টগুলো। বিএমআই যদি দেখা যায় 25, 30 বা এর চেয়েও বেশি পাই আমরা কিছু ক্ষেত্রে। ওভারওয়েটটা প্রায় পাওয়া যায় এগুলো। এছাড়া যদি ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালের চেয়ে আস্তে আস্তে বাড়তে থাকে, ব্লাড প্রেশারের লেভেলও বাড়তে থাকে। এছাড়া কিছু ব্লাড যখন স্টাডি করা হয় অ্যাবনর্মাল ব্লাড লিপিড লেভেল পাওয়া যায়, কোলেস্টেরল লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। কিছু এয়ার পলিউশনও কিন্তু আমাদের এই লাংস ডিজিজগুলোকে বাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে কিন্তু আমরা কারণটা জানতে পারবো যে নন কমিউনিকেবল ডিজিজগুলো কী কারণে হচ্ছে। এবারে আমরা এখান থেকে কিভাবে এই অসুখগুলোকে কমাতে পারি। আমরা যদি প্রপার ডায়েট ফলো করি, এক্সারসাইজ নিয়মিত রেগুলারলি করে থাকি, প্রপার রেস্ট এবং স্লিপ প্যাটার্ন যদি আমরা মেনটেন করে স্লিপটা রেগুলারলি নেই, তাহলে এই অসুখগুলো কিন্তু অনেকটাই কমবে। এছাড়া আমাদের কিন্তু চেষ্টা করতে হবে রেগুলারলি বডি চেক আপ করাতে হবে, তাহলে এই অসুখগুলো হচ্ছে বা হতে পারে নাকি সেটা কিছুটা জানতে পারবে। এবারে যাদের ক্ষেত্রে হয়ে গেছে, কিছু কিছু ট্রিটমেন্টের মাধ্যমে এগুলোকে মেনটেন করা হয়। এইভাবে কিন্তু আমরা এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে সচেতন হতে হবে এবং আস্তে আস্তে এই পৃথিবীতে কিন্তু মহামারীর আকার ধারণ করছে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো। ডায়াবেটিস বা অন্য অসুখগুলো, এগুলো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে কন্ট্রোলে আনা যায়।